আমি অনেক হতাশ। একটু পর পর আস্তে আস্তে এই যে টাকাগুলো নিচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিসের জন্য নিচ্ছে? এভাবে হলে তো আসা যাবে না। মাত্র আধা কিলোমিটারের মধ্যে দুইবার টোল। পদ্মার পাড়ে ঘুরতে এসে কেন বারবার গুনতে হচ্ছে এই টাকা? এই অভিযোগে ক্ষুব্ধ পর্যটকরা। আমাদের জন্য এটা একটা মানে খুব সুন্দর একটা প্লেস, আমাদের দেশের সবার জন্য। কিন্তু আজকে আমি খুব হতাশ হলাম, একটু পর পর আস্তে আস্তে এই যে টাকাগুলো নিচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিসের জন্য নিচ্ছে? একসময় বিকেল হলে পদ্মার শিমুলিয়া ঘাটে ভিড় করতেন হাজারো দর্শনার্থী। তবে এখন সেই চিত্র বদলাতে শুরু করেছে। অভিযোগ উঠেছে ঘাটের প্রবেশের পর মাত্র 500 মিটারের মধ্যেই মোটরসাইকেল থেকে ব্যক্তিগত গাড়ি সব ধরনের যানবাহনে 2 দফায় টোল দিতে হচ্ছে। ফেরিঘাট আমরা আসি খাওয়ার জন্য, এখানে দিতে হয় 70 টাকা, আবার দিতে হয় সামনে 40 টাকা, 110 টাকা। কেন ভাই এত টাকা দিব আমরা? 10 কিলো পার হইলাম 100 টাকা। তাই এখানে এতটুকু জায়গা মনে করেন, তাও ভাঙ্গাচুরা রাস্তা যাইলাম, তাও মনে করেন 1 মিনিটের রাস্তা দিলাম 50 টাকা। 80 টাকা নিয়ে যেতেছে, এখানে কোনো টুল নাই, কিছু নাই, বলতেছে এটা প্রবেশ টুল, এটা ট্যাক্স কি এটা সরকারি নির্ধারিত করা হয়েছে। এভাবে হলে তো আসা যাবে না। আমি অনেক হতাশ। ব্যবসায়ীদের দাবি, গত এক সপ্তাহে দর্শনার্থী কমে যাওয়ায় বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। আগে অনেক বেচা কিনে হইতো, মানুষজন আসতো, দুটা টোল উঠায় অনেক গাড়ি আসে না, একবার আসলে দ্বিতীয়বার ওই গাড়ি আর আসে না। বর্তমানে আমাদের বেচা কিনে টোলের জন্য একদম কমে গেছে। আমাদের কাস্টমার অনেকে কমপ্লেন করে 2 জায়গায় টোল বসানো হয়েছে, এই জন্য কাস্টমার অনেকে বলে যে আপনাদের মা ঘরে আর আসবো না। পর্যটক অনেক অংশে কমে এসেছে। এটা যদি দ্রুত সমাধান না হয় তাহলে এই পর্যটক শিল্প হুমকির মুখে পড়বে এবং এখানকার যে কর্মসংস্থান এটা অনেক অংশে কমে যাবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তবে ইজারাদার আলমগীর হোসেনের দাবি 2 আদায়ই বৈধ। এর মধ্যে একটি সড়ক টোল আর একটি পার্কিং ফি। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর নির্দেশনা অনুযায়ী এই ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে বলে জানান তিনি। আসলে আমরা তো ইজারাই আনছি, আমরা গভর্নমেন্টের টাকা দিয়ে আনছি, কিন্তু অনেকে না বুঝে আমাদের নামে অনেক 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 অপবাদ দিচ্ছে, মিথ্যা বলতেছে। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে 2 দফায় টোল আদায় নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। 2টা টোল আদায় করার ফলে ওখানে মানে ঝামেলার সৃষ্টি হচ্ছে, বিশেষ করে পর্যটক এবং টোল আদায়কারীদের মধ্যে হাতাহাতি থেকে শুরু করে মারামারি কিছু সংবাদ আমরা পেয়েছি। তো সেই সংবাদের ভিত্তিতে আমার কাছে মনে হয়েছে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা আছে। তো উদ্ভূত পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় এটা নিয়ে আমরা দুই দফা আমরা মিটিং করেছি। একটা উপজেলায় হয়েছে আর একটা হচ্ছে জেলায় হয়েছে। এদিকে মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ দাবি করছেন 500 মিটারের মধ্যে 2 বার টোল আদায় গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি বিশেষ মহল এ বিষয়ে চক্রান্ত চালাচ্ছে। 500 মিটারের মধ্যে 2 জায়গায় টোল হতে পারে না, এটা বিশেষ উদ্দেশ্য, অর্থাৎ সরকারের ভাবমূর্তি নষ্টনের জন্য এটা বিশেষ মহল এখানে 500 গজের মধ্যে 500 মিটারের মধ্যে 2 জায়গায় টোল দিয়েছে। আমি মন্ত্রী সাহেবের কাছে অভিযোগ করেছি। পদ্মার পাড়ের সৌন্দর্য আর নির্মল পরিবেশের টানে শিমুলিয়া ঘাট ছিল দর্শনার্থীদের অন্যতম গন্তব্য, কিন্তু টোলের বিতর্কে সেই আকর্ষণই এখন প্রশ্নের মুখে।